আল্লাহ তাআলা নবী শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মাদইয়ান জাতির কাছে। তারা ছিল ধনী ব্যবসায়ী এবং বাণিজ্যে দক্ষ। দূর দূরান্ত থেকে মানুষ তাদের বাজারে আসতো। বাইরে থেকে তাদের সমাজকে সমৃদ্ধ মনে হতো, কিন্তু সেই সমৃদ্ধির ভেতরে ছিল একটি বড় পচন। তারা ওজনে কম দিত, মাপে কম দিত, লেনদেনে প্রতারণা করত, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। শুধু তাই নয়, তারা আল্লাহর ইবাদত থেকেও মুখ ফিরিয়ে নিয়েছিল। তখন নবী শুআয়ব আলাইহিস সালাম তাদের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। মাপ ও ওজন পূর্ণ দাও, মানুষের জিনিস কম দিও না, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না। তিনি তাদের ভয় দেখিয়ে নয়, ভালোবেসে বুঝাতেন। তিনি বলতেন, আমি তোমাদের কল্যাণ চাই। কিন্তু তার জাতির নেতারা তাকে বিদ্রুপ করে বলতো, হে শুআয়ব, তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের বাপদাদার উপাস্য ছেড়ে দেব, কিংবা আমরা আমাদের সম্পদ নিয়ে যা ইচ্ছা করি তাও করতে পারবো না? অর্থাৎ তারা দিনকে উপহাস করেছিল। তারা মনে করত ব্যবসায় সামান্য প্রতারণা কোনো বড় বিষয় নয়। শুআয়ব আলাইহিস সালাম আবারও বললেন, আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর থাকি এবং তিনি যদি আমাকে উত্তম রিজিক দিয়ে থাকেন, তাহলে আমি কিভাবে তোমাদের অন্যায়কে সমর্থন করব? তিনি আরো সতর্ক করে বললেন, নূহ, হুদ বা সালিহ আলাইহিস সালামের জাতির মতো তোমাদের পরিণতি যেন না হয়। কিন্তু তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল। তারা বলল, হে শুআয়ব, যদি তোমার গোত্রের প্রভাব না থাকতো তাহলে আমরা তোমাকে পাথর মেরে হত্যা করতাম। ভাবুন, একজন নবী তাদের সততা শেখাচ্ছেন আর উত্তরে তারা তাকে হত্যা করার হুমকি দিচ্ছে। শেষবারের মতো নবী শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, তোমরা তোমাদের পথে কাজ করে যাও, আমিও আমার পথে আসি। অচিরেই জানতে পারবে কার উপর অপমানজনক শাস্তি আসে। অবশেষে আল্লাহর ফয়সালা এলো। প্রচন্ড ভূমিকম্প ও ভয়ঙ্কর গর্জনে পুরো জাতি ধ্বংস হয়ে গেল। কুরআন বলে, সকালে তারা নিজেদের ঘরের ভিতরে নিথর পড়েছিল। মনে হচ্ছিল যেন তারা কোনোদিন সেখানে বাসই করেনি। কিন্তু শুআয়ব আলাইহিস সালাম এবং তার সঙ্গে যারা ঈমান এনেছিলেন, আল্লাহ তাদের নিরাপদে রক্ষা করলেন। বিদায়ের সময় শুআয়ব আলাইহিস সালাম কষ্টভরা কণ্ঠে বললেন, হে আমার জাতি, আমি তো তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছে দিয়েছিলাম এবং আন্তরিক উপদেশ দিয়েছিলাম। এটি ছিল একজন নবীর হৃদয়ের আর্তনাদ, যিনি শেষ পর্যন্তও নিজের জাতির কল্যাণ চেয়েছিলেন। প্রিয় সুধী, এই কাহিনীটির শিক্ষা হলো, মানুষ শুধুমাত্র মূর্তি পূজার কারণেই ধ্বংস হয় না। প্রতারণা করা, অন্যের হক নষ্ট করা, ওজনে কম দেয়া, এগুলো আল্লাহর কাছে ভয়াবহ অপরাধ। একজন ব্যবসায়ীর সততাও ইবাদত, আর অন্যায়ভাবে উপার্জিত সম্পদ কখনোই প্রকৃত বরকত আনে না। সূত্র সূরা হুদ আয়াত 84 থেকে 95, সূরা আল আরাফ আয়াত 85 থেকে 93। প্রিয় সুধী, আপনার যদি ইসলামিক কাহিনী শুনতে ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।